আসসালামু আলাইকুম। যোগজীকরণের ক্ষেত্রফল পাঠটা থেকে এইচএসসি এবং এডমিশন দুই জায়গাতে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে থাকে। তো চলো এই পাঠটা আমরা কিভাবে খুব সহজভাবে সমাধান করা যায় তা শিখে ফেলি। তো এই পাঠটা সমাধান করার জন্য আমরা কিছু শর্টকাট সূত্র লিখে রাখছি। এই সূত্রগুলো যদি তুমি এখানে মাত্র ৯টা সূত্র আছে। এই ৯টা সূত্র যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো ম্যাথ খুব অল্প সময়ে সমাধান করতে পারবা। এখানকার মধ্যে প্রথম যে সূত্রটা আছে এই সূত্রটা সবচেয়ে বেশি পরিমাণে আসে থাকে। কি সূত্র? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এবং ওয়াই ইকুয়াল mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল 8/3 a স্কোয়ার ডিভাইডেড m কিউব। এই সূত্রটা সবচেয়ে বেশি আসে। এটা সূত্র বলতে এটা শর্টকাট ওয়েতে আমরা শিখে রাখতে পারি এবং পরীক্ষায় আমাদের সবচেয়ে বেশি এই সূত্রগুলা থেকেই আসে এবং প্রথম সূত্রটা সবচেয়ে বেশি আসে। তুমি যদি সূত্রগুলা পারো তাহলে তুমি যে কোনো ম্যাথ পারবা। তোমাকে সর্বপ্রথম সূত্রগুলা আয়ত্ত করতে হবে। সূত্র বলতে এটা শর্টকাট ওয়ে একটা। তাহলে আমাদের সূত্রগুলো একবার পড়ে নেই, তারপরে আমরা এই টাইপ থেকে যতগুলা ম্যাথ এখন পর্যন্ত এইচএসসি এবং এডমিশনে এসেছে সেই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো আমাদের প্রথম সূত্রটা কি আছে ভাইয়া, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এবং তোমরা কি করবা, এই শর্টকাট ওয়েটা খাতায় তুলে রাখবা, তাহলে যে কোনো সময় প্রশ্ন সমাধান করার জন্য সবচেয়ে বেশি কাজে দিবে। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এটা ওয়াই স্কোয়ার এই জায়গায় এটা y স্কয়ার ইকুয়াল 4ax এবং y ইকুয়াল mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল 8/3 a স্কয়ার ডিভাইডেড m কিউব। তারপরে এখন যদি তোমাকে y স্কয়ার না দিয়ে দেয় x স্কয়ার ইকুয়াল 4ay এবং y ইকুয়াল mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল 8/3, এখানে a স্কয়ার আর m কিউবটা গুণ আকারে আছে আর প্রথম সূত্রে ভাগ আকারে আছে। তারপরে 3 নম্বরে আসো, এখানে যদি থাকে y স্কয়ার ইকুয়াল 4ax এবং x স্কয়ার ইকুয়াল 4by, তাহলে তোমার আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? 16/3 ab। আচ্ছা দেখো এই সূত্রটা এইভাবে না আসে, এইভাবে আসে সব সময়, এই যে 4 নাম্বারের মতো করে। এই দুইটাই সেম, শুধু এই জায়গায় ছিল a, এই জায়গায়ও a, এই জায়গায় a না থাকে b আছে, এই কারণে এখানে b হইছে। আর দুই জায়গায় যেহেতু a, এই জায়গায় a গুণ করলে a স্কয়ার পাবা। এই সূত্রটা আসে বেশি, যে y স্কয়ার ইকুয়াল 4ax এবং x স্কয়ার ইকুয়াল 4ay যদি হয় তাহলে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল 16/3 a স্কয়ার। এই সূত্রটা আসে বেশি। আচ্ছা এরপরে 5 নাম্বার সূত্রটাও খুব বেশি পরিমাণে আসে। কি আসছে দেখো দেখি, যে y স্কয়ার ইকুয়াল 4ax এটাও থাকতে পারে, অথবা x স্কয়ার ইকুয়াল 4ay এটাও থাকতে পারে, এবং উহার উপকেন্দ্র লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কি ভাইয়া? 8/3 a স্কয়ার বর্গ একক। আচ্ছা তারপরে 6 নাম্বার সূত্রটাও খুব গুরুত্বপূর্ণ, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এই জায়গায় a এর জায়গায় তোমার যে কোনো মান থাকতে পারে, 25 থাকতে পারে, তাহলে 25 কে লিখতে পারো 5 এর উপর স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস a y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই a স্কয়ার। এই জায়গায় একটু দেখতে হবে কি ভাইয়া, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই a স্কয়ার। এখন এটা পুরা বৃত্তের ক্ষেত্রফল, তোমাকে এমসিকিউতে আরেকটু অন্যভাবে দিতে পারে, যে x স্কয়ার প্লাস a স্কয়ার। 9 নাম্বারটাতে আসো, x স্কয়ার প্লাস a y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের 1/4 ক্ষেত্রফল চাইতে পারে। 1/4 মানে কি? 4/1 ক্ষেত্রফল চাইতে পারে। তাহলে 1/4 ক্ষেত্রফল এখানে আমার সূত্রে তখন কি আসবে? 1/4 আসবে, অর্থাৎ 4/1 নিয়ে এই যে পাই a স্কয়ার, ওই পাই a স্কয়ার থাকলো, কিন্তু কি নিব? 1/4। যদি তোমাকে বলতো যে 2/4 ক্ষেত্রফল একসাথে দুইটা চাইতো, তাহলে 2/4 নিয়ে করতা। আচ্ছা এটা অনেক সময় লাগে এমসিকিউতে, এটা না দিয়ে কি করে ওরা, এই 9 নাম্বারটা দেওয়ার চেষ্টা করে, যাতে একটু স্টুডেন্টকে টেস্ট করতে পারে ওরা। আচ্ছা দেখো তারপরে 7 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, যে x স্কয়ার ডিভাইডেড a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। এই জায়গায় a না থাকে কি থাকতে পারে? ধরে নাও x স্কয়ার ডিভাইডেড থাকতে পারে তোমার 100। তো 100 কে তুমি কিভাবে লিখতে পারবা, যে x স্কয়ার ডিভাইডেড 10 এর উপর স্কয়ার লিখতে পারো না? এই জায়গায় দেখো, তারপর b স্কয়ারের জায়গায় তোমার কত থাকতে পারে? যে কোনো মান থাকতে পারে। y স্কয়ার ডিভাইডেড ধরে নাও এই জায়গায় থাকলো কত? 36। তো 36 কে তুমি 6 এর উপর স্কয়ার লিখতে পারো। তাহলে এই জায়গায় উত্তর x স্কয়ার ডিভাইডেড, হ্যাঁ উত্তর কি এটা? x স্কয়ার ডিভাইডেড a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার ইকুয়াল 1। এই টাইপ যদি থাকে তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ab। উপবৃত্তের ক্ষেত্রফল কি? পাই ab। তাহলে এরকমই যদি আমাদের কোনো একটা ম্যাথ থাকতো, যে ধরে নাও x স্কয়ার ডিভাইডেড 100 আর y স্কয়ার ডিভাইডেড হচ্ছে 36, তাহলে এটাকে যদি তুমি ভাঙাও, তাহলে 100 কে ভাঙাইলে 10 এর উপর স্কয়ার, 36 কে ভাঙাইলে কি হবে? 6 এর উপর স্কয়ার ইকুয়াল 1। এরকম যদি কোনো ম্যাথ থাকে তাহলে তার অ্যানসার কত পাবা, যে 10 আর 6, 6 10 60, তাহলে 60 পাই।
তাহলে কি উত্তর 60 পাই বর্গ একক, 60 পাই বর্গ একক। এরপরে 8 নাম্বার যে সূত্রটা লেখা আছে এই সূত্রটা খুব কম আসে দেখো 8 নাম্বার সূত্রটাতে কি বলছে x স্কয়ার ডিভাইডেড a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড b স্কয়ার ইকুয়াল যদি 1 হয় এবং x ডিভাইডেড a y ডিভাইডেড b ইকুয়াল 1 তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি 1/4 পাই ab মাইনাস হাফ ab বর্গ একক। তো এই ছিল সূত্রগুলা। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ম্যাথ সমাধান করব। তো প্রথম সূত্রের আলোকে একটা ম্যাথ লিখে রাখছে, এই ম্যাথটা অসংখ্য জায়গায় আসছে। অসংখ্য বলতে অসংখ্য, দেখো কোথায় আসছে, ঢাবিতে 3 বার আসছে, জাহাঙ্গীরনগর আসছে, রাজশাহীতে আসছে, খুলনায় আসছে, বুটেক্সে আসছে, জাস্টে আসছে, চুয়েটে আসছে, মেলা জায়গায় আসছে শুধু এই ম্যাথটা। কি বলছে দেখো তো, আমরা প্রথমে একটা সূত্র দেখে আসছি যে y স্কয়ার ইকুয়াল 4ax এবং y ইকুয়াল mx, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কি 8/3, এই জায়গায় a স্কয়ার, এই জায়গায় m কিউব। এই যে প্রথম সূত্রটা আমরা দেখে আসছি, তো এই সূত্রের সাথে তুমি এই ম্যাথটাকে মিলানোর চেষ্টা করবা। যে দেখো y স্কয়ার 4ax, এই জায়গায় 4x আছে, তাহলে তুমি লিখতে পারো না 4 × 1 × x, তাহলে তোমার এই জায়গায় a এর ভ্যালু কত আসলো, দেখো a এর ভ্যালু আসলো 1। আমাদের সূত্র কি ছিল 4ax আর মেতে দিছে জাস্ট 4x, তাহলে মাঝে ধরে নাও একটা 1 লুকায় আছে, এই 1টা কার মান, এই 1টা হচ্ছে a এর মান। তাহলে তুমি যখন ম্যাথটার অ্যানসার করবা যে 8/3 a স্কয়ার ডিভাইডেড m কিউব, তাহলে এই জায়গায় লিখতে পারো 8। আচ্ছা a এর মান কত পাইলা তুমি, a এর মান পাইলা 1, 1 এর উপর স্কয়ার ডিভাইডেড 3। এবার m এর মান নির্ণয় করো, দেখো y ইকুয়াল x বলছে, শুধু কি বলছে y ইকুয়াল x, তো y ইকুয়াল mx, m এর মানটা কত, এই জায়গায় m এর মানটা 1, y ইকুয়াল x আর y ইকুয়াল mx, তাহলে m এর মানও কত, m এর মান 1, 1 এর উপর কিউব দিলে কত হচ্ছে শুধু 8/3। এটাই आंसर, এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে আমরা যে ম্যাথটা সমাধান করলাম আশা করি বুঝে গেছে। আমরা সব সময় সূত্রের সাথে মিলাবো, y স্কয়ার ইকুয়াল 4ax, এখানে a এর মানটা কত 1, y ইকুয়াল mx, m এর মানটা কত 1, তাহলে সূত্রে বসাও 8/3, a এর মান 1, m এর মান 1, তাহলে উত্তর কত 8/3। আশা করি বুঝে আসছে।